এক তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার রাসকোলা ঘাটে। ঘটনাস্থলে খর্দা থানার পুলিশ। সকাল 11টা নাগাদ খর্দায় রাসকোলা গঙ্গার ঘাটের কাছ থেকে উদ্ধার হয় তৃণমূল নেতা তাপস সেনগুপ্ত ওরফে বাবু আর মৃতদেহ। স্থানীয়রা খর্দা পৌরসভার অন্তর্গত রাসকোলা গঙ্গার ঘাটের কাছে গঙ্গার পারে এক ব্যক্তিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে খবর দেয় খর্দা থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় খর্দা বলরাম বসু হাসপাতালে। পুলিশ সূত্রের খবর, টিটাগড় পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের মিলনগড় এলাকার বাসিন্দা তাপস সেনগুপ্ত ওরফে বাবুয়া পেশায় একজন ব্যবসায়ী। গতকাল রাতে 9:30 নাগাদ পরিবারের লোকের হাতে 2000 টাকা রাখতে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। তারপর থেকে কোনো খোঁজ না মেলায় পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন। আজ সকালে দেহ উদ্ধার হবার পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তৃণমূল নেতা তাপস সেনগুপ্ত ওরফে বাবুয়ার পরিবারের লোকজন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় মর্গে। গোটা ঘটনার তদন্তে খর্দা থানার পুলিশ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে টিটাগড় পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামা পারভিন। পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। সকালবেলা রাত্রেবেলা কালকে বাড়ি গেছি, তাপস সেনগুপ্ত বাবুয়া বাড়িতে। ওনার স্ত্রী বললো রাত্রেবেলার থেকে নিখোঁজ, মোবাইল স্কুটি সব বাড়িতে ফেলে চলে গেছে। আমরা অনুমান করেছি কোনো বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের বাড়িতে রয়েছে। সকালবেলা আবার বাড়িতে গেছি, বউ তাই নর্মাল ধারণা যে আছে কোথাও। তারপরে টাটা গেটে কিছুক্ষণ আগে খবর পেলাম যে গঙ্গায় আত্মহত্যা করেছে। খুব বাজে লাগছে মানসিক দিক থেকে। আমাদের ও সামাজিক ছেলে ছিল এবং ছোট থেকে ওকে বড় হতে আমরা দেখেছি সবাই। মানসিক অবসাদে ভুগছিল সেটা বলতে পারবো না, কিন্তু সবসময় হাসি খুশিতে থাকতো, সবার সাথে মিলেমিশে থাকতো। বাড়িতে কি বলে বেরিয়েছিল? বাড়িতে কিছু বলেনি। বাড়িতে বউর হাতে 2000 টাকা দিয়ে কি দরকার টাকাটা দিয়ে বলছে আমি আসছি বলে বেরিয়ে গেছে। একটা ছেলে, হ্যাঁ 9:30 গমনে। আমি পাড়া প্রতিবেশী, পাশের পাড়ায় থাকি। ছোটোবেলার থেকে ওর বাড়ি ঘরে ওর বাবার সাথে আমাদের খুব রিলেশন ছিল, পরিবারের সাথে। ওর জন্য খুব মানসিক দিক থেকে খুব খারাপ লাগবে। ওকে রকচটা ছিল কখনো নাকি খুব শান্ত? না না, শান্ত, সবার সাথে হাসি খুশি পাড়ায়। না মানে কি চাপা স্বভাবের ছিল? একটু চাপা ছিল। আমার ওয়ার্ডে একজন আছেন বাবুয়া দা নামে পরিচিত লোক, খুব ভালো লোক, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। আমি আজকে হঠাৎ সকালবেলা ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম যে উনি কালকে বিকাল থেকে বাড়ি ফেরেননি। তো তারপরে আমি খোঁজ নিলাম যে কী ব্যাপার। ওনার বাড়িতে আমি গেলাম। বাড়িতে যাওয়ার পর তো দেখলাম যে সব কিছু ভালোই ছিল, বাড়িতে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ছিল। কিন্তু যেটা আমি জানতে পেরেছিলাম যে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে উনি মুক্ত ছিলেন। এবার তারপরে চারিদিকে আমরা খুঁজেছি, খোঁজার পর তো সেরকম কিছু খবর পাওয়া যায়নি। হঠাৎ এই 1-1.5 ঘন্টা আগে খবর পেয়েছি যে ওনার বডি নাকি রাসকোলা ঘাটে পাওয়া গেছে। এবার তারপরে যা প্রসিডিওর আছে আমরা ফলো করছি। হ্যাঁ, আগে উনি সিপিএম করতেন, তারপরে আমাদের সাথেই দল করতেন, তৃণমূল দল করতেন। না, দলের কোনো পদ ছিলেন না, এমনি কিন্তু খুব ভালো অ্যাক্টিভ পারসন ছিলেন, কর্মী ছিলেন। স্বভাবে খুব শান্ত। তো সেটাই তো আমাদের বিশ্বাস হচ্ছে না, অবাক হচ্ছে না যে কি এমন পরিস্থিতিতে চলে আসলো। ফিনান্সিয়াল ক্রাইসিস তো মানুষের থাকেই, কিন্তু দাদা একটু কি বলা যায়, সবার সাথে সেভাবে নিজের প্রবলেমটা শেয়ার করতো না, ফ্র্যাঙ্ক ছিল না। আমি বৌদির সাথেও কথা বলেছি, বৌদি বললো যে যাওয়ার সময় তো মিষ্টিভাবেই কথা বলে বেরোলো। তারপর বললো কি নিজের মোবাইলটা চার্জে লাগিয়ে বললো যে আমি আসছি। মেয়েকে টিউশন থেকে ছেড়ে মোবাইলে চার্জে দিল, তারপরে আমি আসছি। এবার আসছি মানে নিশ্চয়ই বাড়ির লোক ভাবেছে যে বাইরে হয়তো কারোর সাথে আড্ডা মারছে। উনি অ্যাকচুয়ালি কন্ট্রাক্টরি করছেন। পরিবার যখন কোনো অসুবিধার মধ্যে আছে তাহলে তো আমি দাঁড়াবোই, অবশ্যই দাঁড়াবো, এর মধ্যে কোনো সন্দেহের কোনো ব্যাপার নেই। খর্দা থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সঙ্গে সৃঞ্জিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।